হ্যালো, কেমন আছো বন্ধুরা? স্টাডি জমজমাটির আরেকটি ইন্টারেস্টিং সাজেশন রিলেটেড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে তোমাদের 5th সেমিস্টার ইতিহাসের ডিএসি এটু পেপারটির কমপ্লিট সাজেশন দেয়া হয়েছিল এবং তোমাদের কথা দিয়েছিলাম খুব শীঘ্রই সাজেশনগুলির আনসার ফ্রি অফ কস্টে নিয়ে চলে আসো। আজকের সেই সাজেশনগুলি থেকেই একটি প্রশ্নের সহজ ভাষায় আনসার তৈরি করে নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের জানাতে চাই, এই চ্যানেলে আমি কলেজ রিলেটেড সমস্ত আপডেটস ও সাজেশনের ভিডিও আপলোড করে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ফিউচারে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল, অথবা পরীক্ষায় এরকমভাবে আসতে পারে, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল। পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটি 10 নম্বরের কিংবা 20 নম্বরের আসতে পারে, তবে আমি যেভাবে আনসার লিখে দিচ্ছি উভয় ক্ষেত্রেই কার্যকর হবে। 10 এবং 20 নাম্বার উভয় ক্ষেত্রেই এই একই ধরনের উত্তর লিখলে তোমরা অনায়াসে ভালো নাম্বার তুলতে পারবে। তাহলে চলো চটপট উত্তরটি দেখা যাক। মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল ছিল। নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা বল প্রয়োগের দ্বারা কার্যকর করতে গিয়ে বিভিন্ন সংকটে জড়িয়ে পড়েন, যা তার পতনকে অবশ্যম্ভাবী করে তোলে। এরপর তোমরা এই পয়েন্টগুলি পরপর লিখবে। 1 নম্বর পয়েন্ট, আর্থিক ক্ষতি। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের পরিপ্রেক্ষিতে ফ্রান্সের বিরুদ্ধে ইংল্যান্ড অর্ডার সিন কাউন্সিল নামে পাল্টা অবরোধ ঘোষণা করে। ফ্রান্স ও তার মিত্রদেশের বন্দরে কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে না। এই নির্দেশ অমান্য করলে ইংল্যান্ড ওই জাহাজ ও মালপত্র বাজেয়াপ্ত করবে। এতে ফ্রান্সের সামুদ্রিক শিল্পবাণিজ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় পয়েন্টটি লিখবে, উপকূল দখল। জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন ইউরোপের উপকূল অঞ্চলের বহু নিরপেক্ষ দেশের প্রায় 2000 মাইল অঞ্চল দখল করে নেয়। ফলে সেসব দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। নেক্সট দেখো, ব্যয়ভার। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন যে বিস্তৃত ভূখণ্ড দখল করেন, সেখানে প্রত্যক্ষ দখলদারি চালাতে গিয়ে তাকে সামরিক বাহিনীসহ সর্বত্র ছুটে বেড়াতে হয়। ফলে ফরাসি সেনাদল অত্যন্ত চাপে থাকে এবং বিপুল সম্পদ ব্যয় হয়। নেক্সট পয়েন্টটি হল ফরাসি নৌশক্তির অভাব। নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করলেও ইউরোপের সুবিস্তৃত উপকূল অঞ্চলে নজরদারি করে তা বাস্তবায়িত করার মতো পর্যাপ্ত নৌশক্তি ফ্রান্সের ছিল না। ফলে ইউরোপে ব্রিটিশ পণ্যের প্রবেশ আটকাতে নেপোলিয়ন ব্যর্থ হন। এরপরে লিখবে, জনগণের ক্ষোভ। মহাদেশীয় ব্যবস্থার ফলে ইউরোপের জনগণের জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং অনেক দেশে খাদ্য সংকট দেখা দেয়। এই অবস্থায় জনগণ নেপোলিয়নের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। পরবর্তী পয়েন্ট, ঐক্যের দুর্বলতা। মহাদেশীয় অবরোধ প্রথাটি ইউরোপের দেশগুলির মধ্যে ঐক্যকে দুর্বল করেছে। এই নীতিটি কার্যকর করতে নেপোলিয়নকে ইউরোপের বিভিন্ন দেশকে বাধ্য করতে হয়েছে। এতে এই দেশগুলির মধ্যে নেপোলিয়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। আচ্ছা, আর একটা কথা, তোমরা 10 নম্বরের উত্তরে তোমরা 2-1টি পয়েন্ট লিখতে নাও পারো। নেক্সট পয়েন্টটি হল, রোম ও হোল্যান্ডে অসন্তোষ। রোম ও হোল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন সেখানে হস্তক্ষেপ করে। তিনি রোমের শাসক পোপকে সিংহাসনচ্যুত করে তাকে বন্দী করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ প্রচণ্ড ক্ষুব্ধ হয়। হোল্যান্ডের শাসক লুই নেপোলিয়নের ভাই কে সিংহাসনচ্যুত করে হোল্যান্ড দখল করে। ফলে রোম ও হোল্যান্ডবাসী ক্ষুব্ধ হয়। এরপরে লিখবে, উপদ্বীপের যুদ্ধ। পর্তুগাল মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন স্পেনের অনুমতি না নিয়ে স্পেনের ওপর দিয়ে পর্তুগালে সেনা পাঠিয়ে সেখানে মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করে। পর্তুগাল থেকে ফেরার পথে তিনি স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসা। এর ফলে স্পেন ও পর্তুগাল নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যা উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ফ্রান্স বিপর্যস্ত হয়। নেক্সট দেখো, রাশিয়ায় বিপর্যয়। রাশিয়া মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করে, কিন্তু রাশিয়ায় তার গ্রাদ আর্মি চূড়ান্তভাবে পরাজিত হয় এবং তার বেশিরভাগ সৈন্য মারা যায়। শেষে যে পয়েন্টটি অবশ্যই লিখবে সেটি হল মূল্যায়ন। ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তি ধ্বংস করতে গিয়ে নেপোলিয়ন চতুর্দিকে অসংখ্য শত্রু তৈরি করে ফেলেন এবং শেষ পর্যন্ত শত্রুদের কাটার জালে তিনি নিজেই আটকে পড়ে। তাই বলা যায় যে নেপোলিয়নের পতনের অন্যতম কারণ ছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। ঐতিহাসিক লজ বলেছেন যে মহাদেশীয় ব্যবস্থা ছিল একজন রাজনীতিবিদ হিসেবে নেপোলিয়নের অযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ। তাহলে আশা করছি তোমাদের আনসার রাইটিংটি খুব ভালো লাগলো।
এর ফ্রি পিডিএফ পেতে নিচে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা ওখানে ক্লিক করে জয়েন হতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ সুন।